তো এই হচ্ছে রিসেপশন। এই ভাইয়ের নাম হচ্ছে, তোমার নামটা বলো একবার। আমাদের রুম নাম্বার 402, এটা হচ্ছে এসি ডিলাক্স রুম। চলো রুম টুরটা দেখিয়ে দিই। এইখানে হচ্ছে একটা বেশ বড় 3x4 এসি রয়েছে। দুদিনের ছুটি মানেই বাঙালির মন সবসময় একটু কাছাকাছি কোথা থেকে ঘুরে আসতে চায়। তাই সদল বলে আজকে কত তারিখ? 18 তারিখ, বুধবার। আমরা সদল বলে ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি দীঘা। তো চলুন ব্লগটা দেখুন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই দেখবেন, একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। হয়তো একটা পার্ট হবে না, 2-3টে হবে, চোখ রাখুন। এই যে অলরেডি আমাদের গাড়ি চলে এসছে, আমরা গাড়ি করে যাচ্ছি দীঘা। দীঘা এখন সময় ঘড়ি বলছে সকাল 8:30। আমরা চলে এসেছি কোলাঘাট। মা ঠিক আছে, চলো এখন এইখানে আমরা একটু টিফিন করে নিই, চা খেয়ে নিই। এখানে আশা হোটেলে ঢুকেছি আমরা, এটা বেশ ফাঁকা। তো চলুন নাস্তা করে তারপর আবার বাকি রাস্তা। তো এখন আমরা চলে এসেছি হোটেলে ব্রেকফাস্ট করতে। প্রথমে ব্রেকফাস্ট করে তারপর আবার রওনা দেবো, তারপরে সোজা গিয়ে দীঘাতে দেখা হচ্ছে। তো এখন তো আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। তো গরম গরম কচুরি আর তরকারি চলে এসছে আমাদের। তরকারি নয়, ঘুগনি, তরকারি বলা যাবে না, ঘুগনি চলে এসছে। তো এখানে গোগলা দোদলাকে শুরু করেছে। তা আমি কচুরি খাবো না, আমি খাবো রুটি আর মিক্স ভেজ। আচ্ছা ঠিক আছে মা, সবাই ঠিক আছে তো? এই যে আমাদের পুরো সফরের সঙ্গে কিন্তু আমাদের সুজন। খেয়ে নাও সুজন, দাদা দিয়ে দিন। এই আশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসেছিলাম, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। যদি আসতে চান আসতে পারেন, এখানে খাওয়া দাওয়া বেশ ভালো, তাই তো? আমরা পৌঁছে গেছি দীঘাতে। আমাদের হোটেল আগে থেকে আমরা বুক করেছি। তো হোটেলের নাম হচ্ছে রয়্যাল সানভিউ। তো আমরা এটা আগে থেকে বুকিং করে এসেছিলাম। চলো এখন ভেতরে যাই, কী সকাল করি, চলো। তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে, ওল্ড দীঘাতে, একদম বিচ থেকে পায়ে হেঁটে 1 থেকে 2 মিনিট। হোটেল রয়্যাল সানভিউ রিসর্ট, তাই তো? বেশ সুন্দর রিসর্টটা। মানে গেটটা তো দেখলেনি, যেখান থেকে আমরা ঢুকলাম। এরপরে ভেতরে রুম টুর অবশ্যই থাকবে। আমরা এখন রিসেপশনে কাগজপত্র সব কিছু জমা টমা দিয়ে, যেটুকু যা এন্ট্রি করার করে আমরা এখন রুমের দিকে যাব। চলুন সব কিছু দেখাবো। তো এই হচ্ছে রিসেপশন। এই ভাইয়ের নাম হচ্ছে, তোমার নামটা বলো একবার। আকাশ চন্দ্র গিরি। তুমি এখন তো ম্যানেজার হিসেবে আছো, তাই তো? ঠিক আছে, তোমার হোটেল সম্বন্ধে মোটামুটি অল্প করে একটু বলো। এটা ওল্ড দীঘায় একদম বিচ থেকে 1 থেকে 2 মিনিটের ডিস্টেন্স। আর লিফট আছে, লিফটের ব্যবস্থা আছে, এসি ডিলাক্স রুমও আছে, সুইট রুমও আছে। আর বিচটা একদমই কাছে, সুতরাং কোনো অসুবিধা নেই। আর ফুডিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে রেস্টুরেন্টও আছে। বাহ, খুব ভালো, ঠিক আছে। এই যে হোটেল সি স্যান্ড দেখছেন, ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আর এই যে লিফটে করে আমরা টপ ফ্লোরে চলে এসেছি। এখানে দেখুন কি সুন্দর বসার ব্যবস্থা, সন্ধ্যাবেলা বেশ সুন্দর লাগবে। আর এইটা হচ্ছে ছাদের সিঁড়ি। আর এই যে আমাদের এইদিকে রুম, কোন রুমটা দেখতে হবে। তো আমাদের রুম নাম্বার 402, এটা হচ্ছে এসি ডিলাক্স রুম। আর বাবা ইনমার রুম নাম্বার হচ্ছে
403। এটা হচ্ছে এসি রুম, কিন্তু রুমের সাইজ দুটো একটু ছোট বড় আছে। তো চলুন আগে এসি ডিলাক্স রুমের রুম ট্যুরটা দিয়ে দিই। ওয়েলকাম। চলো রুম ট্যুরটা দেখিয়ে দিই। এইখানে হচ্ছে একটা বেশ বড় 3x4 বেড। এই হচ্ছে ওয়াল পেন্টিং, এখানে ইন্টেরিয়ার ডিজাইন করা আছে। এখানে একটা বড় কাবার্ড বা আলমারি বলতে পারেন সেটা আছে, এখানে ব্যাগ ট্যাগ জামা প্যান্ট রাখা যাবে। এখানে একটা টিভি রয়েছে, ওয়াইফাই রয়েছে, এখানে সোফা রয়েছে, এখানে এরা খেতে বসেছে। আর এখানে দুটো জলের বোতল, গ্লাস যা যা দেওয়ার দিয়েছে। এখানে একটা মিরার রয়েছে, কোমোড রয়েছে, বালতি, আর এইখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে। আর এখানে একটা চেয়ার টেবিল রয়েছে, তো বেশ ভালো, খারাপ না। আর এখানে এসিটা কোথায়? ও এখানে এসি রয়েছে। আর এখানে রুমটার কিন্তু কোনো ব্যালকানি নেই, তবে এখান থেকে কিন্তু সি ভিউ হয়, ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে ওইখানে, ওই দূরে। তো হোটেলের রুম ট্যুরটা দিলাম, আর হোটেলের মোটামুটি ডিটেলসটা যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করলাম। যদি কেউ আসতে চান, ওল্ড দীঘায় অনেকেই রুম খোঁজেন, কিন্তু সস্তায় রুম, ভালো রুম, অ্যাকোমোডেশন ভালো, ফেসিলিটি ভালো, এগুলো সব দেখতে চান, হ্যাঁ, তাদের জন্য বলছি এই হোটেলটা খুব একটা খারাপ নয়, কারণ বিচের কাছাকাছি এবং তার সাথে এখানে ব্রেকফাস্টে কিন্তু কমপ্লিমেন্টারি রয়েছে। তো সেই কারণে, আর সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে নর্মাল এসি যে রুম, যেটা বাহামার রুম, পরে দেখাবো সেটা হচ্ছে 2000 টাকা পার নাইট ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর আমাদের যে রুমটা সেটা একটু বড়, ডিলাক্স এসি, সেটা হচ্ছে 2500 টাকা পার নাইট, খুব একটা বেশি নয়। আর সামনে ব্যালকানিটা যেটা দেখালাম, কমন ব্যালকানি, সেখান থেকে কিন্তু সি ভিউ ভালো রয়েছে। তো চলুন এখন সমুদ্রে যাই। সমুদ্রে তো মোবাইল নিয়ে যাব না, তাহলে পরে যখন সন্ধ্যাবেলা যখন যাব তখন সমুদ্রের ভিউটা দেখাবো। এখন এটুকুই থাক, তারপর আবার ফিরে এসে স্নান টান করে লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে। তো আমরা স্নান টান করে চলে এসেছি, এখন বাজে 2:30। আমরা এখন এখানে লাঞ্চ টেবিলে বসে গেছি, সবাই বসে আছে, আর এদিকে মা, আমি, আর এদিকে বাবাই, আর 2জন আসছে। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট, আবার বিকালবেলা ঘুরতে যাওয়া। চলে এসছে ভাত, এদিকে বালতিতে ডাল, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, এদিকে ফুলকপি, ডিম আর মাছ, আর ওদিকে রয়েছে চিকেন, তাই তো? চলো খেয়ে নাও, দুপুর হয়েছে অনেক, খিদে পেয়েছে, তাই তোমার? সবশেষে আছে টমেটোর চাটনি আর পাঁপড়। সবাই কেমন খেলে? কি গো, কেমন খেলে? সুজন, ঠিকঠাক ছিল খাওয়া দাওয়া? গোগল? তো গুড ইভিনিং সবাইকে। তো এখন আমরা বেরিয়ে গেছি একটুখানি বাইরে সমুদ্রেতে ঘোরার জন্য, তারপরে গিয়ে কিছু খাবো এবং কিছু তো আমরা সবাই রেডি এখন ইভিনিং ওয়াকে সি বিচের উদ্দেশ্যে। আর এদিকে মা কই? ওই মাদের রুম, এটাও সেই একই, তবে ওই দিকের স্পেসটা একটু কম, কিন্তু সোফা টোফা সবই আছে, আর এসিও আছে। চা খাওয়া হলো সন্ধ্যের সময়, বেরিয়েছি একটু চাটা খেলাম, একটু আবার উঠে যাবো। চলো, আর সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, না? দেখো এইখানে চলে এসছে জল, এইখানে চলে এসছে জল। দেখো কোথায় সমুদ্রের জল।
কি গো কেমন লাগছে মা বাবাই? এইটুকুর জন্যই তো আশা। বাবাই ভাল লাগছে? গোগল কেমন লাগছে? আর ইউ এনজয়িং? দোদল চলো। আজকে পুরো এই পার্কটা প্রায় ফাঁকাই করতে পারে, উইকডেজ বুধবার। তো আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে বেরিয়েছি, এত সুন্দর আর সমুদ্র একদম আমাদের কাছে, দেখুন দারুণ লাগছে পার্কটা। তো সবাই মিলে এখন বসছি, মা বাবার মনটাও খুশি, এটাই চেয়ে ওই জন্যই বাবাই মাকে নিয়ে আসা আরো যে না চলো ঘুরে আসি, দেখি আনছি। ও দারুণ না, হেভি অনুভূতি। কেমন লাগছে বলো? অনুভূতি তাকিয়ে আছে, বলছে আবার নাম পুরো ফেনা। তো এইখানে এই দাদার কাছে আমরা এখন পাপড়ি চাট আর আলু কাবলি খাবো। এই পার্কের একদম দীঘা লেখা যেখানে, সেই সামনেই সুন্দর ব্যবস্থা আছে, লোকজন কম, তাই আমরা এখানে সবাই বসে গেছি। এখন খাবো আমরা কি পাপড়ি চাট। চলো, এই দুই ভাই মিলে শুরু করে দিয়েছে ফাঁকা মাঠে ঘুম। একটা মনোরম পরিবেশ, সমুদ্রের ধারে হাওয়া, এই গর্জন, আশেপাশে সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, আলো, পার্ক আর এটাই আনন্দ। এই দুদিনের জন্য একটু আসা, একটু অন্যরকম পরিবেশে থাকা, সবাইকে নিয়ে, এর জন্যই আসা, এটাই ভালো। এই যে তুমি করছো, কেমন লাগছে? কেমন লাগছে গোগল? গোগল ভালো লাগছে? দারুণ মজা করছে গোগল। তো চেস বোর্ড পেয়েছে এখানে। এর আগেও দীঘাতে এসেছি, এইরকম ঢেউ আমি দেখিনি। মানে নর্মালি ফেসবুকে রিলসে দেখি যে এখন ঢেউ উঠে চলে আসছে, আর এই সচক্ষে দেখলাম, দারুণ লাগছে। চলে এসেছি ডিনার টেবিলে, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চিলি প্রন। তো দাদারা সব সার্ভ করে দিচ্ছে, আর ওদিকে গোগলরা বসে গেছে। ঠিক আছে গোগল, গনু একদম আসছে। আমাদের সি বিচ ঘুরে ডিনার টেবিলে বসে গেছি, খুব ক্লান্ত। ডিনার সেরে তাড়াতাড়ি উঠতে হবে, আমার কালকের প্ল্যান আছে। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার পরের ভিডিও পরের পার্টে।